হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গ্রিন চ্যানেলে প্রায়ই ভোগান্তির তথ্য পাওয়া যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবার জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণাধীন ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের গ্রিন চ্যানেলে একটি হেল্প ডেস্ক চালু করল। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহিম খান এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন। প্রথমেই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল কিভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীরা আরও বেশি সহায়তা পেতে পারে এবং নির্বিঘ্নে কিভাবে তারা প্রবাসীরা সেবা পেতে পারে কাস্টমসের পক্ষ থেকে। সেই তথ্য জানতে চাওয়া হলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহিম খান বলেন, ব্যাগেজ রুলসে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে, কোনো অনিয়মই বরদাস্ত করা হবে না। এবং তিনি একই সঙ্গে বলেন, এই বাংলাদেশে কোনোভাবেই প্রবাসীদের হয়রানি করা চলবে না এবং প্রবাসীরা কাস্টমসে এসে নির্বিঘ্নে তাদের কাছে কি রয়েছে সেটি যেমন ঘোষণা দিতে পারবে। একই সঙ্গে কাস্টমসের যে হেল্প ডেস্ক চালু করা হলো, এর মাধ্যমে প্রবাসীরা কাস্টমস চ্যানেলে এসে কোনো ধরনের ভোগান্তিতে আর পড়তে হবে না। আমি আমার কলিগদেরকে এনবিআরে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে সবার আগে দেশের জনগণ বাঁচলে আমাদের এনবিআর বাঁচবে এবং আমরা রেভিনিউ আর্ন করতে পারবো। সুতরাং রাষ্ট্রের স্বার্থে যেখানে বিশেষ করে এখন আমাদের দ্রব্যমূল্যের যে উদ্যোগটি, প্রথম আমরা আলুর উপরে ডিউটি একদম করেছি, একদম ফার্স্ট আমি জয়েন করার পর। তারপরে আমরা পেঁয়াজের উপরে 2বার ডিউটি উইথড্র করেছি এবং এখন জিরো, পেঁয়াজ আমদানিতে এখন কোনো ডিউটি নেই। আমরা সয়াবিন তেলের উপরে এর আগে আমরা ডিউটি প্রত্যাহার করেছি। এর আগে অলমোস্ট সব কিছু নেই, লোকাল পর্যায়ে কোনো শুল্ক নাই, ডিউটি নাই, ইম্পোর্ট স্টেজে নাই। একমাত্র আমাদের ইম্পোর্ট স্টেজে ভিএটি ছিল, সেটাও আমরা প্রথম পর্যায়ে 5% প্রত্যাহার করেছিলাম। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহিম খান বলছিলেন, প্রথমেই দেশের জনগণকে সেবা দিতে হবে। এই ব্রত নিয়ে ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের নেতৃত্বে কাস্টমসের পুরো একটি টিম কাজ করছে শাহজালাল বিমানবন্দরে। অর্থাৎ যাদের রেমিটেন্সে দেশের রিজার্ভ ভারী হচ্ছে এবং যাদের পাঠানো অর্থে দেশ এগিয়ে যাচ্ছে, তারা যেন কোনোভাবেই শাহজালাল বিমানবন্দরে হয়রানি কিংবা ভোগান্তিতে না পড়ে, সে বিষয়টি তিনি কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যারা চোরাচালানের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এমনকি কাস্টমসে বসেছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এর মাধ্যমে যারা চোরাচালানের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের পাসপোর্ট স্ক্যানিং করলেই এখন জানা যাবে তারা আসলে যে কোনো ধরনের চোরাচালানের সাথে সম্পৃক্ত কিনা। এদিকে এনবিআর চেয়ারম্যান বলছেন, ব্যাগেজ রুলেও ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে এবং প্রবাসীদের জন্য থাকছে নানা সুবিধা। আমরা কিছু আইন কানুন সংশোধন করবো, যোগোপযোগী করবো। ব্যাগেজ রুল নিয়ে আমাদের একটা বড় কাজ হচ্ছে। আমি সেদিনও একটা ফোরামে বলেছি যে স্বর্ণের আমদানি নিয়ে আমরা অত্যন্ত বলবো যে একটা উদ্বিগ্ন অথবা বলবো যে একটা গ্রে এরিয়া এখানে আছে। আমরা সবাই জানি যে আমাদের বাজারে জুয়েলারিগুলোতে কিন্তু স্বর্ণের কোনো অভাব নেই, কিন্তু আমরা যখন আমদানির যে তথ্য দেখি, কারণ বাংলাদেশের স্বর্ণ আমদানি লিগাল, ডিউটি দিয়ে ওনারা স্বর্ণ আমদানি করতে পারে, কিন্তু আমরা দেখি যে আমদানির পরিমাণ অনেক কম। যে পরিমাণ স্বর্ণ আমাদের দেশে আছে সেই পরিমাণ স্বর্ণ কিন্তু আমদানি হয় না। সেক্ষেত্রে এটাকেও রেগুলেট করার প্রয়োজন। আমাকে যদি যে কোনো একজন শিশুও প্রশ্ন করে যে কীভাবে স্বর্ণ আসে, আমার কাছে কিন্তু তার জবাব নেই। সুতরাং এগুলোকে আমরা রেগুলেট করার চেষ্টা করবো। আমরা আমাদের ব্যাগেজ রুলকে সংশোধন করবো এবং আমাদের ইম্পোর্টের ক্ষেত্রেও যদি কোনো বাধা থাকে সেগুলোকে আমরা করে যাবো। একই সঙ্গে যারা সোনা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের কঠোর হুঁশিয়ারি দিলেন এনবিআর চেয়ারম্যান। ফলে সোনা চোরাচালান সামনে বন্ধ হতে চলেছে।